নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্ড স্পোর্টসে স্বাগত। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে মোহামেডান স্পোর্টিং আগামী মরশুমের দল গঠন তো ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। আইএসএলে খেলবে তারা এবং যেমনটা আগেও বলেছিলাম, প্রথম তাদের লক্ষ্য হবে কিন্তু যে তাদের যে দলটা, নিজেদের দলটা ধরে রাখা এবং তারপর কিছু কিছু জায়গায় তারা বাইরের ফুটবলার নেবে। তো সেই রকমই কিছু কিছু ফুটবলারের দিকে কিন্তু তারা নজর দিয়েছে। তেমনই তিনজন ফুটবলারের নাম উঠে আসছে, তবে প্রথম দুটো নাম ইতিমধ্যেই আপনারা সব জায়গায় শুনে ফেলেছেন। প্রথমেই আসছি জোহেলিয়ানা। জোহেলিয়ানা আইজলের হয়ে অসাধারণ পারফরমেন্স করেছে। রাইট ব্যাক পজিশনে খেললেও 16টা ম্যাচে তার 4টে গোল আছে। এই জোহেলিয়ানাকে কিন্তু প্রায় নিশ্চিত করে ফেলেছে মোহামেডান স্পোর্টিং। রাইট ব্যাকে খেলেন মূলত তিনি, তবে আক্রমণ ভাগটায় বেশ পটু বলেই তার রেকর্ডটা দেখছেন আপনারা, এবং 16 ম্যাচে 4টে গোল আছে। এছাড়া আরেকজন রাইট উইঙ্গার বা লেফট মিডফিল্ডেও তিনি বেশ মিডফিল্ডে তিনি স্বচ্ছন্দ বোধ করেন, সেটা হচ্ছে রচার জেলা। এই রচার জেলা এই মৌসুমে নর্থ ইস্টে থাকলেও বেশি সুযোগ, মাত্র একটা ম্যাচে সুযোগ পেয়েছেন। তবে তার আগে তার আগের মৌসুমে আইজলে বেশ ভালো খেলেছিলেন। সেই রচার জেলাকে কিন্তু অনেকটা কথাবার্তা এগিয়ে রেখেছে, যদিও তিনি নিশ্চিত নয় এখনও। এই রচার জেলা নর্থ ইস্ট ইউনাইটেডের ফুটবলার, মিজোরামের ফুটবলার তিনি, নর্থ ইউনাইটেডের হয়ে বছর খেলছেন। এর সাথেও কিন্তু অনেকটা কথা এগিয়ে রেখেছে। আরেকজন ফুটবলারের যার নাম উঠে আসছে, যাকে প্রায় নিশ্চিত করে ফেলেছে মোহামেডান স্পোর্টিং, তিনি হচ্ছে কলকাতাতে তার খেলার অভিজ্ঞতা আছে। গত মরশুমে কলকাতা লিগে ডায়মন্ড হারবার এফসির হয়ে কিন্তু তিনি খেলে গেছেন। তিনি হচ্ছেন জেরেমি। এই জেরেমি লালডেন পুইয়া, যিনি বর্তমানে জাস্ট কনক্লুড হলো যে আই লিগ, তাতে কিন্তু তিনি খেলছিলেন রিয়াল কাশ্মীরের হয়ে। 23টা ম্যাচেই খেলেছেন তিনি এবং ভালো পারফর্ম করেছেন। সেই জেরেমিকে কিন্তু এবার প্রায় নিশ্চিত করে ফেলেছে মোহামেডান স্পোর্টিং, মিডফিল্ডার মূলত। তবে বেশ ভালো পারফরমেন্স ডায়মন্ড হারবারের হয়েও তিনি তখনও কিন্তু নজর কেড়েছিলেন, আমরা তার ভিডিও করেছিলাম। সেই জেরেমিকেও প্রায় এক প্রকার নিশ্চিত করে ফেলেছে মোহামেডান স্পোর্টিং। তো এই দুই ফুটবলার, জেরেমি এবং যেটা আপনাদের বললাম জেরেমি এবং জোহেলিয়ানা, এরা দুজন প্রায় নিশ্চিত। রচার জেলার সাথে এখনও কথা চলছে, এখনও নিশ্চিত নয় তিনি। তো এই মূলত এই তিন ফুটবলার। এছাড়া যেমনটা আগেও বলেছি, বিদেশি তিনজন নিশ্চিত হলেও আরও বাকি বিদেশি এখনও খোঁজার প্রক্রিয়া চলছে। স্ট্রাইকার তো আপনাদের বলেওছিলাম, যেমন দীপেন্দ্রদাও বলেছিল যে সাউথ আফ্রিকা থেকে তারা চেষ্টা করছেন আনার। এছাড়াও আরও কিছু ফুটবলারের দিকে নজর আছে। যত তাদের নামটা কনফার্ম হবে তখন আমরা ভিডিও করব। আপাতত এই তিন ফুটবলারের কথাই রইল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বিয়ন্ড স্পোর্টসকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।